হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকাচক্ষুরমৃতাং জ্ঞানং তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। সর্বাগ্রে ওং বিষ্ণুপাদ অষ্টতরশত শ্রীশ্রম ভক্তিবেদান্ত পরমার্থ পরিব্রাজক পরম পূজ্য শ্রদ্ধা গোস্বামী গুরু মহারাজ চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপোষ সমস্ত শ্রবণকারী ভক্তমণ্ডলীকে আমার যথাযথ প্রণাম। হরে কৃষ্ণ। আশা করছি সব ভগবানের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রবণ করবো যে কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে পার্থক্য কী। কৃষ্ণ হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণের অংশস্বরূপ বিষ্ণু। কিন্তু কৃষ্ণ ও বিষ্ণুর ভগবত তত্ত্ব সব তত্ত্বে কিন্তু একই। কিন্তু আমাদের এখানে কৃষ্ণ ও বিষ্ণুতে যদি দেখি যে কৃষ্ণ স্বয়ং হলেন মাধুর্য বিগ্রহ আর বিষ্ণু হলেন ঐশ্বর্য বিগ্রহ, যার কারণে দুজনের যে লীলা সেটা সম্পূর্ণ ভেদ বা পার্থক্য আছে, যার কারণে কৃষ্ণ ও বিষ্ণুতে সম্পূর্ণ আলাদা। যেমন আমাদের শ্রীমদ্ ভাগবতমে কি বলেছে, এতে চাংশ কলাহ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। অর্থাৎ ভগবানকে শ্রীমদ্ ভাগবতমে কি বলেছে যে এই যে পুরুষের যে পরম পুরুষ, এনার সব অংশ বা কলা সব কিছুই কিন্তু সকল যে অবতার সেগুলো সব কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি যুগে যুগে অবতার গ্রহণ করেছেন এবং তারা গ্রহণ করে সব অসুরদেরকে বিনাশ করার জন্যই তারই অংশস্বরূপ রাম, নারায়ণ, এইভাবে বরাহ, নৃসিংহ এই অবতারগুলো সবই প্রকট হয়েছেন। প্রকট হয়ে সব অসুরদেরকে বিনাশ করার জন্য কিন্তু এগুলো হয়েছেন। কিন্তু একমাত্র স্বয়ং কৃষ্ণই যিনি স্বয়ং ভগবান। কেন না, আমরা দেখতে যাব গেলে শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রের কথা রয়েছে এবং আমাদের গুরুবর্গদের বাক্য রয়েছেন এবং প্রভুপাদের উপদেশ অমৃতও রয়েছে যে স্বয়ং কৃষ্ণ তিনি হচ্ছেন 64 গুণ দ্বারা পূর্ণ মাত্রায় তিনি বিরাজিত থাকেন। আর যদি বিষ্ণুতে দেখি, বিষ্ণুতে 60টি দ্বারা গুণ দ্বারা তিনি বিরাজিত থাকেন। কিন্তু দুজনের কিন্তু অভিন্নতা কি আছে, যে অভিন্নতা এটাই আছে যে কৃষ্ণ স্বয়ং তিনি ব্রজগোপীদের মন হরণ করেছেন। আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? প্রেম, বাৎসল্য, ভালোবাসা কিভাবে শিখিয়েছেন আমাদেরকে কিভাবে তিনি সখা হিসেবে কখনো এসেছেন, কখনো পুত্র হিসেবে এসেছেন, কখনো পতি হিসেবে এসেছেন। এইভাবে কিভাবে তিনি সব যে যেরকম ভাব নিয়ে কৃষ্ণকে পুজো করবেন সেই ভাব নিয়ে প্রকট হয়ে প্রত্যেক যে জীবের যে সাধন ভোজন সেইভাবেই তিনি কিন্তু তাকে দর্শন দিয়েছেন। কিন্তু এটা আমরা যদি বিষ্ণুর অবতারে দেখি, এটা কিন্তু হবে না। বিষ্ণু একমাত্র স্বয়ং ভগবান বলে নিজেকে অভিমান করেছেন, কিন্তু কৃষ্ণের এরকম কোনো অভিমানই নেই। তিনি স্বয়ং যে ভগবান সেটাও তিনি মনে করেন না। সেটা তিনি কি মনে করেন, যে আমি সবাইকেই যেই রূপে আমাকে ডাকবে আমি সেই রূপেই তার কাছে প্রকট হব। এই যে কৃষ্ণের যে ভাব, এটা কিন্তু স্বয়ং বিষ্ণুর মধ্যে কিন্তু নেই, যার কারণে কৃষ্ণকে একমাত্র ভগবান বলা যেতে পারে। কিন্তু তার এই যে বিষ্ণু, নারায়ণ এরা সব অবতার, এটা তার অংশ। তাই একই সব কিছু, কিন্তু পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর বিষ্ণু হচ্ছে ঐশ্বর্য বিগ্রহ। যিনি স্বয়ং ভগবান, সে সর্বদাই কোনো অভিমান অহংকার কিছুই রাখবে না। সে সর্বদাই ভক্ত যেই রূপে তাকে রাখবে সেই রূপে সে যাবে। কিন্তু আমরা যদি ভগবত তত্ত্ব দেখি, তাহলে দুজনেরই কিন্তু একই, কৃষ্ণ বিষ্ণু একই তত্ত্ব। কিন্তু একমাত্র আমাদের এখানে পার্থক্য কি, যে স্বয়ং কৃষ্ণ আমরা যেই রূপে তাকে ডাকবো সেই রূপে তিনি এসে আমাদের প্রকট হয়ে দর্শন দেবেন। তাই আমাদেরকে ভেদাভেদ দেখতে হবে যে পার্থক্যটা কোথায় আছে, এছাড়া আর কিছুই নয়। হরে কৃষ্ণ।